আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি মোনাজাতের সেরা ৭টি দোয়া এবং যেভাবে মোনাজাত করলে কবুল হয় তা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যদি কষ্ট করে মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে ব্যক্তি মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পাঠ করবে তুমি তাদের সকল গুনাহ মাফ করে দিও, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিও, তাদের দোয়াগুলো তুমি কবুল করিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, প্রথমে জানব মোনাজাতের মধ্যে ৭টি দোয়া, তারপর জানব মোনাজাত করার আদব, তারপর জানব যে সময় মোনাজাত করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মোনাজাত দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ১ নম্বরে মোনাজাতের দোয়াটি হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনারা অবশ্যই মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পাঠ করবেন। আমি আবারও বলছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং দেখে দেখে মুখস্থ করতে পারবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকবার বলছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মোনাজাতের অর্থটি হলো, আমাদের প্রভু আমাদের কাছ থেকে এই সেবা গ্রহণ করুন, কেননা আপনি সর্বশ্রোতা সর্বক্ষ। প্রিয় দর্শক শ্রোতা, ২ নম্বর মোনাজাতের দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার সঙ্গে সঙ্গে পড়ে আপনারা এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মোনাজাতের দোয়াগুলো আপনারা পাঠ করবেন। আমি আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়িয়ে পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক শ্রোতা, অর্থ হলো, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আর পরকালেও কল্যাণ দান করুন। সুবহানাল্লাহ। আর আমাদেরকে জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা করুন। কত সুন্দর অর্থ। অবশ্যই আমরা মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করব। সূরা বাকারা আয়াত ২০১। প্রিয় দর্শক শ্রোতা, ৩ নম্বরে মোনাজাতের দোয়াটি হলো পিতা মাতার জন্য দোয়া। আমার সঙ্গে সঙ্গে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অবশ্যই আমরা এই দোয়াটি মোনাজাতের মধ্যে পাঠ করব। অর্থ হলো, হে আমার প্রতিপালক, আপনি তাদের অর্থাৎ মাতা ও পিতার প্রতি রহম দয়া করুন, যেরকম তারা আমাকে শিশুকালে মায়া মমতা ও স্নেহ মরা আচরণ করা দ্বারা লালন পালন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ৪ নম্বরে মোনাজাতের দোয়াটি হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আরেকবার বলছি আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আপনারা এই দোয়াগুলো শিখে মোনাজাতের মধ্যে পাঠ করবেন। অর্থ হলো, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে হেদায়েত করার পর আমাদের অন্তরে যেন সত্য থেকে বিচ্যুত না হয় এবং আপনার পক্ষ থেকে আমাদের রহম দান করুন, নিশ্চয় তুমি দাতা। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বরের মোনাজাতের দোয়াটি হলো রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আবারও বলছি, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রভু, আমরা অবশ্যই ঈমান এনেছি, কাজেই আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বরের মোনাজাতের দোয়াটি হলো রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। অনেক শক্তিশালী, পাওয়ারফুল এই মোনাজাতের দোয়াগুলো যদি আপনারা নামাজের মধ্যে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন, আপনার দোয়াকে কবুল করবেন। আমি আবারও বলছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, আপনি অবশ্যই লোকদেরকে একত্রিত করবেন এমন একটি দিনের জন্য যেদিন কোনো সন্দেহ নেই, নিশ্চয় আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, 7 নম্বরের মোনাজাতের দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলছি, আমার সঙ্গে সঙ্গে পড়ে আপনার দোয়াগুলো শিখে নেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হলো, হে আমাদের প্রভু, আমরা আমাদের রিজিকের আত্মার প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। প্রিয় দর্শক শ্রোতা, এখন জানব মোনাজাত করার আদব। মোনাজাত কবুল হওয়ার জন্য কিছু আদব ও শর্ত রয়েছে, যেগুলো খেয়াল না করলে আমাদের মোনাজাত হয়তো কিছু প্রার্থনা বাক্য হিসেবেই থেকে যাবে। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার মতো মোনাজাত কখনোই হবে না। তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন শুরুতে দুনিয়াবি সব চিন্তা থেকে নিজেকে খালি করে পবিত্র মনে আল্লাহ তাআলার দিকে মনোযোগ বেশে দোয়া করতে হবে। দুহাত তুলে প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া। এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়াই উত্তম। নিজের সব গুনাহ আল্লাহ তাআলার কাছে স্বীকার করা এবং আল্লাহ তাআলার বরত্ব মহত্ব বর্ণনা করা।
প্রথমে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ও সব মুসলিমদের জন্য ব্যাপকভাবে দোয়া করা। তারপর নিজের প্রয়োজন অত্যন্ত আকুতি বিনতির সঙ্গে আল্লাহ তাআলার কাছে তুলে ধরা। আল্লাহ তাআলাকে তার শ্রেষ্ঠ নামগুলো ধরে ডাকা, যেমন রহমান, রহিম, গফুর, শাকুর। নিজের দোয়া কবুলের জন্য দোয়া করা। সর্বশেষ আমিন বলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে মোনাজাত সম্পূর্ণ করা। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, মোনাজাত করার আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। মোনাজাতের শুরুতে আপনারা আল্লাহ তাআলা প্রশংসা করবেন এবং শেষে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন। এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া দ্রুত কবুল করবেন। প্রিয় দর্শক, এখন জানবো যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু কিছু সময় আছে, এই সময়গুলোর মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। মোনাজাতের জন্য নির্ধারিত কোনো সময় না থাকলেও কিছু কিছু সময় মোনাজাত করা উত্তম, কারণ তখন কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যেমন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, এটি একটি দোয়া কবুলের বিশেষ সময়। যখন আজান ও ইকামতের মধ্য সময়, এটি একটি দোয়া কবুলের বিশেষ সময়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ শরীফের হাদিস 521। প্রিয় দর্শক শ্রোতা, সিজদায় থাকা অবস্থাও দোয়া কবুল হয়। এটি দোয়া কবুলের উত্তম সময়, কারণ এ সময় বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সিজদার সময়। সুতরাং তখন তোমরা বেশি বেশি দোয়া করো। মুসলিম শরীফ 482 নম্বর হাদিস। রাতের মধ্যভাগে এবং রাতের শেষ অংশের দোয়া আল্লাহ তাআলার অনেক প্রিয়, কারণ তখন আকাশ থেকে আহ্বান করা হয়, আসো কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে? আছে কি কোনো প্রয়োজনগ্রস্ত, ক্ষতিগ্রস্ত যার প্রয়োজন পূর্ণ করা হবে? আসো কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে? এভাবে আহ্বান করা হয় ফজর পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ রাতে এই আহ্বানগুলো করেন। তখন কোনো মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিন ইমাম সাহেব মিম্বারে বসার পর থেকে নামাজে দাঁড়ানো পর্যন্ত সময় এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা খুবই বেশি। এজন্য আমরা এই দোয়া কবুলের সময়গুলো আমরা দোয়া করব। শেষ রাতে দোয়া করব, নামাজের সিজদাগত অবস্থায় দোয়া করব, জুমার দিন আসরের পর দোয়া করব এবং আজান ইকামতের মধ্যবর্তী সময় আমরা দোয়া করতে পারলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, যে মোনাজাতের দোয়াগুলো আপনাদের সামনে আমি বললাম, আপনারা একটা একটা করে মুখস্থ করে নেবেন এবং এগুলো দোয়া নামাজের শেষে মোনাজাতের সময়, অন্য অন্য সময় মোনাজাতের সময় আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন। এই দোয়াগুলো অনেক ফজিলত, কোরআনে বর্ণিত এই দোয়াগুলো আমরা সবাই পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকারী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই ও বোনরাও দেখতে পারে এই ভিডিওটি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।